এই সময়কাল কর্কট রাশির জাতকদের জন্য আবেগ, দ্বিধা, আত্মপ্রকাশ এবং জীবনের গতিপথে হঠাৎ বাঁক ঘোরানোর এক সময় হয়ে উঠতে পারে। কর্কট রাশির শাসক গ্রহ চন্দ্র যখন নিজের নিয়মিত চক্রে রাশিচক্রে পরিবর্তন আনতে থাকে, তখন সেই প্রভাব সরাসরি জাতকদের মনের উপরে। তার সঙ্গে যুক্ত হয় রাহুর তৃতীয় ঘরে গমন, যা এই সময়টাকে করে তোলে চ্যালেঞ্জ এবং সম্ভাবনার এক সঙ্গম। আপনি হয়তো লক্ষ্য করবেন, চারপাশের মানুষজনের সঙ্গে আচমকাই কিছু পরিবর্তন এসেছে। যারা একসময় খুব কাছে ছিল, তারা হঠাৎ যেন দূরে সরে যাচ্ছে বা তাদের ব্যবহারে একটা অদ্ভুত দূরত্ব কাজ করছে। মন চায় তাদের সঙ্গে আগের মতো সম্পর্ক রাখতে, কিন্তু বাস্তবতা বারবার আপনাকে আটকে দেয়। এরকম পরিস্থিতিতে নিজেকে সামলে রাখা এবং নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা কর্কট রাশির পক্ষে সহজ নয়, কারণ কর্কট নিজেই এক আবেগময় রাশি। এই সময়ের শুরুতেই মনে হবে আপনি নিজের ভেতরে এক ধরনের দ্বিধা অনুভব করছেন। পুরনো কিছু সিদ্ধান্ত, যেগুলোর উপরে আপনি এতদিন ভরসা রেখেছিলেন, সেগুলো নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। এমন কিছু বিষয় সামনে আসছে যেগুলো এতদিন আড়ালে ছিল। আপনি হয়তো বুঝতে পারবেন কেউ আপনাকে কিছু তথ্য গোপন করেছে, অথবা কোনো সম্পর্কের গভীরে এমন কিছু আছে যা আপনি আগে খেয়াল করেননি। তবে এই সব আবিষ্কারের মাঝেও গুরুর প্রভাব আপনাকে ভাবনায় এক ধরনের বিশ্লেষণী ক্ষমতা দেবে। আপনি আবেগের চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দিতে শুরু করবেন, যেটা কর্কট জাতকদের পক্ষে সব সময় সহজ নয়। জীবনের আর্থিক ক্ষেত্র এই সময় কিছুটা আশাব্যঞ্জক হয়ে উঠবে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কোনো বড় খরচ বা সঞ্চয় নিয়ে চিন্তিত ছিলেন, তাদের জন্য আশার আলো দেখা দেবে। গুরু এবং শুক্রের সংযোগে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হওয়ায় হঠাৎ করে অর্থাগম বা স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবর আসতে পারে। আপনি হয়তো এমন একটি কাজ থেকে আয় পেতে পারেন, যা আপনি আগে গুরুত্ব দেননি বা আগ্রহী ছিলেন না। আপনার ভাগ্যে এমন কিছু অপ্রত্যাশিত পরিবর্তন ঘটবে যা আপনাকে আরও স্থিতিশীল করবে, শুধু টাকা নয়, আত্মবিশ্বাসের দিক থেকেও। তবে এই সময় কোনো বড় ধরনের বিনিয়োগ বা ধার নেওয়ার সিদ্ধান্ত খুব ভালোভাবে চিন্তা করে নেওয়া দরকার, কারণ রাহুর উপস্থিতি কিছুটা বিভ্রান্তি আনতে পারে। সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা সংবেদনশীল এবং জটিল। আপনি আপনার সম্পর্কের গভীরতা অনুভব করতে পারবেন, কিন্তু একই সঙ্গে এমন কিছু দিক উঠে আসবে যা আপনাকে মানসিকভাবে কষ্ট দিতে পারে। যারা বিবাহিত বা দীর্ঘমেয়াদী সম্পর্কে রয়েছেন, তাদের মধ্যে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে, বিশেষ করে ছোটখাটো কথার ভুল ব্যাখ্যার কারণে বড় ঝামেলা হতে পারে। এক্ষেত্রে ধৈর্য এবং খোলামেলা কথা বলাই হবে একমাত্র পথ। আপনি যদি মুখে কিছু না বলেন, তবে আপনার অভিমান জমে জমে আরও বেশি সমস্যা তৈরি করবে। আর যারা একা, তাদের জীবনে কেউ প্রবেশ করতে পারে, তবে সম্পর্ক শুরু করার আগে ভালোমতো পর্যবেক্ষণ করে নেওয়াই ভালো, কারণ এই সময় আকর্ষণ বেশি হলেও তা স্থায়িত্ব পাবে কিনা তা নিশ্চিত নয়। শারীরিকভাবে এই সময় কিছুটা ক্লান্তি আসবে। বিশেষ করে ঘুমের সমস্যা, গ্যাস্ট্রিক, হজমজনিত সমস্যা অথবা মাংসপেশিতে টান জাতীয় সমস্যা দেখা দিতে পারে। চন্দ্রের চলাচলের কারণে শরীরের জলীয় ভারসাম্য বিঘ্নিত হতে পারে, ফলে মাথা ভার হওয়া, চোখের ক্লান্তি অথবা অতিরিক্ত ঘাম বা ডিহাইড্রেশন হতে পারে। এক্ষেত্রে নিয়মিত জলপান, হালকা ব্যায়াম এবং সঠিক খাদ্য গ্রহণ আপনাকে অনেকটাই সাহায্য করবে। যারা ইতিমধ্যে কোনো রোগে ভুগছেন, তাদের জন্য এই সময় ডাক্তারি পরামর্শ ছাড়া ওষুধ না খাওয়াই ভালো। চাকরি বা পেশাজীবনে আপনি এক ধরনের অনিশ্চয়তা অনুভব করতে পারেন। এমন কিছু পরিবর্তন আসতে পারে যা আপনি আশা করেননি, উদাহরণস্বরূপ দায়িত্বে হঠাৎ রদবদল, কোনো প্রজেক্টের স্থগিত হওয়া অথবা সিনিয়রের সঙ্গে মতানৈক্য। আপনি যদি নিজের কাজের প্রতি আন্তরিক থাকেন এবং বেশি মুখ খোলার পরিবর্তে কাজে মনোযোগ দেন, তাহলে ধীরে ধীরে অবস্থান আবার আপনার পক্ষে ফিরতে শুরু করবে। এই সময় যারা স্বাধীন পেশাজীবী বা শিল্পী, তাদের জন্য নতুন প্রজেক্ট, কাজের অফার বা বিদেশ সংযোগের সম্ভাবনা তৈরি হতে পারে। কর্কট রাশির জাতকদের জন্য এই সময়কালে আধ্যাত্মিকতার দিকে কিছুটা ঝোঁক বাড়তে পারে। এটি রাহুর প্রভাবের ফলস্বরূপ, যা এই সময়কার অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও প্রশ্নের মধ্যে আপনার মনকে শান্ত করার উপায় খোঁজার প্রয়াসে পরিণত হবে। আপনি হয়তো ধর্মীয় বা আধ্যাত্মিক কোনো বই পড়তে শুরু করবেন, অথবা মেডিটেশন বা প্রার্থনায় আগ্রহী হবেন। এমনকি পরিবারের সদস্যদের সঙ্গে একসঙ্গে ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করার আগ্রহ বেড়ে যেতে পারে। এই ধরনের কর্মকাণ্ড আপনার মানসিক শান্তি ও ভিতরের শক্তি ফিরিয়ে আনবে
এবং আপনাকে কর্মক্ষেত্রে ও ব্যক্তিগত জীবনে আরও দৃঢ় করবে। যেহেতু এই সময়টা রাহুর প্রভাবযুক্ত, তাই অতিরিক্ত মানসিক চাপ ও সন্দেহ তৈরি হওয়া খুব সাধারণ ঘটনা। আপনার সম্পর্ক, আপনার শখ কিংবা আপনি যেসব কাজের মধ্যে নিজের সময় ব্যয় করেন, তার মধ্যে এই সময় কিছু বিষয় অনিশ্চিত হয়ে উঠতে পারে। বিশেষ করে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকেন, যেমন চাকরি পরিবর্তন বা বড় আর্থিক বিনিয়োগ, তবে সেই সিদ্ধান্তে কিছুটা অনিশ্চয়তা থাকবে। তবে আপনি যদি এই সময়টি ধৈর্যশীল মনোভাব নিয়ে কাটাতে পারেন এবং অস্থির না হয়ে পরিস্থিতি বুঝে কাজ করতে পারেন, তাহলে পরবর্তী সময়ে ফলাফল আশানুরূপ হতে পারে। এই সময়ে প্রতিটি বিষয় নিয়ে চিন্তা করার পরেই সিদ্ধান্ত নিন। এই দিনগুলিতে চন্দ্রের প্রভাব একটু বেশি শক্তিশালী হবে। মানসিক বা শারীরিক চাপ বেড়ে যেতে পারে। এই সময় আপনার মধ্যে আবেগের আধিক্য থাকতে পারে, যার ফলে আপনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হতে পারেন। তবে যদি আপনি প্রিয়জনের সঙ্গে খোলামেলা আলোচনা করেন বা তাদের কাছ থেকে কিছু পরামর্শ নেন, তাহলে পরিস্থিতি কিছুটা সহজ হবে। এতে করে আপনি এমন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না যা পরে খারাপ পরিণতি বয়ে আনতে পারে। এসব দিনেও আপনাকে প্রয়োজনীয় বিশ্রাম ও শান্তির দিকে মনোযোগ দিতে হবে, কারণ অতিরিক্ত চাপ শরীরের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। সম্পর্কের দিক থেকে আপনার অন্তর্দৃষ্টি এই সময় বেশ শক্তিশালী হবে। আপনি যখন আপনার সম্পর্কগুলো বিশ্লেষণ করবেন, তখন এমন কিছু বিষয় সামনে আসতে পারে যা আপনি আগে লক্ষ্য করেননি। পারিবারিক জীবনে কিছু সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে আপনার বাবা মা বা অন্য সদস্যদের সঙ্গে সম্পর্ক নিয়ে অশান্তি হতে পারে। এই সময়কালে আপনার উচিত নিজের আবেগকে নিয়ন্ত্রণে রেখে অন্যদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং তাদের অনুভূতিগুলোকে গুরুত্ব দেওয়া। এক্ষেত্রে যদি আপনি একটু ধৈর্য ধরেন, তবে সমস্যাগুলি সমাধান হয়ে যাবে। যেসব কর্কট জাতক দীর্ঘদিন ধরে একা আছেন, তাদের জন্য এই সময়টি সম্পর্কের দিক থেকে বিশেষ সুযোগ নিয়ে আসতে পারে। তবে নতুন সম্পর্ক শুরু করার আগে পুরনো অভিজ্ঞতাগুলো ভেবে দেখুন। আপনি হয়তো নিজেকে একটু বেশি খোলামেলা ও বিশ্বাসী দেখতে পাবেন, কিন্তু সতর্ক থাকুন, সম্পর্কের ক্ষেত্রে জটিলতা, সন্দেহ এবং বিভ্রান্তি তৈরি হতে পারে। আপনার অভ্যন্তরীণ চাহিদা এবং সামাজিক অবস্থানকে সামঞ্জস্য রেখে নতুন কিছু শুরু করার আগে ভালোভাবে চিন্তা করুন। স্বাস্থ্যগত দিক থেকে চন্দ্রের প্রভাবের কারণে মন ও শরীরের মধ্যে ভারসাম্য বজায় রাখা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। অতিরিক্ত চিন্তা এবং অস্থিরতার কারণে শারীরিক সমস্যা বাড়তে পারে। মাথা ব্যথা, গ্যাস্ট্রিক সমস্যা, ক্লান্তি এবং অস্থিরতা হতে পারে। তাই স্বাস্থ্য সচেতনতা জরুরি হয়ে উঠবে। আপনার পুষ্টি ও বিশ্রামের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। শরীরকে প্রফুল্ল রাখতে এবং মানসিক চাপ কমাতে নিয়মিত ধ্যান বা যোগব্যায়াম করা ভালো হবে। পুষ্টিকর খাবার গ্রহণ এবং প্রচুর পানি পান করা আপনার শারীরিক স্বাস্থ্যের জন্য ভালো। সবশেষে, কর্কট রাশির জাতকদের জন্য এই সময়কাল বেশ কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে, তবে এই সময়ের মধ্যে পরিপক্কতা ও বুদ্ধিমত্তার মাধ্যমে আপনি যে কোনো পরিস্থিতি সামাল দিতে পারবেন। 18 মে পর্যন্ত পরিস্থিতি কিছুটা অস্থির থাকবে, তবে পরবর্তী সময়ে অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে শান্তি ফিরে আসবে। আপনি বুঝতে পারবেন, কোনো সম্পর্ক, চাকরি বা পরিস্থিতি যদি দীর্ঘদিন ধরে সঠিক না থাকে, তবে তা থেকে মুক্তি পাওয়া ভালো। এই সময়ের সঠিক ব্যবহার আপনার ভবিষ্যতের জন্য মঙ্গলজনক হবে। প্রতিকার: প্রতি সোমবার সকালে হালকা ভক্তিমূলক কার্যক্রম বা নামজপ করুন। সাদা ফুল বা দুধের সঙ্গে মিষ্টি দান করলে এই সময়ের শাস্তি কমাতে সাহায্য করবে। কর্কট রাশির জাতকদের জন্য বিশেষভাবে শুক্র ও রাহুর প্রভাবের কারণে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য নিয়মিত ধর্মীয় শিক্ষা গ্রহণ বা মহাকবি কালিদাসের কবিতা পাঠ সহায়তা করতে পারে। এই সময়কালে আপনার জীবনে অনেক কিছু পরিবর্তিত হতে পারে এবং বিশেষত আপনার মানসিক পরিস্থিতি এই সময়কালে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। রাহু তৃতীয় ঘরে অবস্থান করছে, যা মনে নানা প্রশ্ন, দ্বন্দ্ব এবং সন্দেহ তৈরি করবে। এ কারণে আপনাকে আপনার জীবনের নানা দিক নিয়ে খোলামেলা চিন্তা করতে হবে। আপনার কর্মজীবন, অর্থনীতি, সম্পর্ক বা স্বাস্থ্য, প্রতিটি দিকই নতুন দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা অনুভব করবে। এই সময়ে গুরু শুক্রের মিশ্রণে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হবে, যা আর্থিক দিক থেকে শুভ সম্ভাবনা এনে দেবে। তবে রাহুর প্রভাবের কারণে এই সম্ভাবনা নির্দিষ্ট না হয়ে কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে। আপনি যে বিষয়গুলোতে মনোনিবেশ করবেন, তার প্রতি একটু বাড়তি খেয়াল রাখতে হবে।
বিশেষ করে ব্যবসায়িক লেনদেন, পুঁজি বিনিয়োগ বা আর্থিক পরিকল্পনা নিয়ে কিছুটা সাবধানতা অবলম্বন করা উচিত। তাছাড়া আপনার দৈনন্দিন জীবনেও কিছু ছোটখাটো বিরক্তিকর পরিস্থিতি আসতে পারে, যেগুলো মাঝে মাঝে আপনার মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে। তবে এই সময়ের মধ্যেই আপনার জন্য কিছু গুরুত্বপূর্ণ সুযোগও তৈরি হবে। গজলক্ষ্মী রাজযোগের মাধ্যমে অর্থনৈতিক সাফল্য আসতে পারে, তবে সঠিক পরিকল্পনা ও সচেতনতার মাধ্যমে তা আরও বড়রিসরে উন্নতি লাভ করবে। বিশেষত যারা দীর্ঘদিন ধরে কোনো আর্থিক সমস্যার মধ্যে আছেন, তারা একটি সম্ভাবনা খুঁজে পাবেন যা তাদের সেই সমস্যাগুলির সমাধান করতে সহায়ক হবে। কর্মজীবন। কর্মক্ষেত্রে আপনার সামনে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন হতে পারে। কাজের ক্ষেত্রে যে কিছু পুরনো সমস্যা ছিল, সেগুলো নতুন